আনফাল 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে বলছেন ইন্নাশ শারাদ দাওয়াত ইনদাল্লাহি সুন্নুন মুদ্দিনা লা ইয়াকিলুন। আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট জীব ওই কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। একটা মাছি রয়েছে পায়খানে সবসময় ওটি খায়, ওটি থাকে, এর চাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট জীব কোন ব্যক্তি? যে ব্যক্তি বধির। আল্লাহ বলছেন যে ব্যক্তি হক শোনার ব্যাপারে বধির, আল্লাহ বলছেন হক কথা বলার ব্যাপারে বধির। যে ব্যক্তি কোরআনের কথা শুনতে পারে না ওই হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি। ওই যে পাইকারে যে বাঁচছে এর চাইতে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে মুখ দিয়ে কোরআনের কথা বলতে পারে। সারাটা দিন মোবাইলে গল্প করতেছে, সারাটা দিন বন্ধুর সাথে কথা বলছে, সারাটা দিন মুখ দিয়ে আল্লাহর কত কি বলে, সারাটা দিন একটা বার আল্লাহু আকবার বলতে পারে না, সারাদিন একটা বার কোরআনের আয়াত মুখ দিয়ে পাঠ করতে পারে না। ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট। আপনি চিন্তা মনে করে দেবেন কবে যে আপনি কোরআন পাঠ করছেন, কবে আপনি কোরআন পাঠ করছেন? আজ পর্যন্ত মুখ দিয়ে কোরআন পাঠ হচ্ছে না। মুখের মালিক কি? আমার সুবহানাল্লাহ। আপনি নিকৃষ্ট ব্যক্তি। 1 বছর পূর্বে কোরআন তেলাওয়াত করছেন, আর মুখ দিয়ে কোরআনের আয়াত বের হচ্ছে না, আল্লাহর কথা স্মরণ হচ্ছে না। ওই মুখ দিয়ে অনেক কিছু বের হয়, অনেক কিছু বের হয়। আল্লাহ বলছেন এ হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তারপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকিলুন, অথচ তারা যা কিছু করছে এই সব তারা বুঝে না। এই কোরআন পড়ে বুঝলেন না, আপনি নিকৃষ্ট। কেন বুঝলেন না? সব বুঝেন, দুনিয়া সব বুঝেন, কোরআনের ক্ষেত্রে কেন আপনার জানি না, বুঝি না কেন? কোন চেষ্টা করেছেন আপনার? কেন চেষ্টা করেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন সূরাতুল জুমা 62 নম্বর সূরা 5 নম্বর আয়াত। অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, বুঝে বুঝে তেলাওয়াত করো, বুঝে পাঠ করো, চিন্তা ভাবনা করো, গবেষণা করো,